দক্ষিণ এশিয়ার কোটি মানুষের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ গঙ্গা নদী। নজিরবিহীন গতিতে এই নদী এখন শুকিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, অস্থিতিশীল মৌসুমি বৃষ্টি, অতিরিক্ত পানি উত্তোলন ও বাঁধ নির্মাণে অস্তিত্ব সংকটে নদীটি। প্রভাব পড়ছে কৃষি, মৎস্য সম্পদ সহ পুরো অঞ্চলের খাদ্য নিরাপত্তায়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। প্রায় ৬৫ কোটি মানুষ সরাসরি এ নদীর ওপর নির্ভরশীল। ভারতের মোট মিঠা পানির ১/৪ আসে গঙ্গা অববাহিকা থেকে। নদীটি শুধু ধর্মীয় আচার বা সংস্কৃতির কেন্দ্র নয়, দক্ষিণ এশিয়ার কৃষি ও অর্থনীতিরও প্রধান চালিকা শক্তি। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা গত ১৩০০ বছরের নদীর প্রবাহের জলবায়ুগত ইতিহাস বিশ্লেষণ করেছেন। তাতে দেখা গেছে সাম্প্রতিক কয়েক দশকে গঙ্গা অববাহিকা ভয়াবহ খরার মুখোমুখি হয়েছে। এক সময় যেখানে সারা বছর নৌযান চলত, এখন গ্রীষ্মে বহু জায়গায় নৌকা আটকে যায়। অনেক খাল শুকিয়ে গেছে। আশেপাশে টিউবওয়েল থেকেও পর্যাপ্ত পানি ওঠানো যাচ্ছে না। গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ মাত্র ২ দশকে প্রায় ১ কিলোমিটার শুকিয়ে গেছে। হিমালয়ের আরও বহু হিমবাহ একই পরিণতির মুখে। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন গঙ্গার সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা এখন বিশ্বের সবচেয়ে দ্রুত নেমে যাওয়া ভূগর্ভস্থ জলধারাগুলোর একটি। প্রতি বছর পানির স্তর নেমে যাচ্ছে ১৫ থেকে ২০ মিলিমিটার। এর ওপর যুক্ত হয়েছে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণ, যা স্বাস্থ্য ও কৃষি দুই ক্ষেত্রেই বিপদ ডেকে আনছে। মানব প্রকৌশলও এখানে দায়ী। ভারতের ফারাক্কা ব্যারাজের মতো প্রকল্প শুকনো মৌসুমে প্রবাহ কমিয়ে দিচ্ছে, ফলে দক্ষিণাঞ্চলের জমি লবণাক্ত হচ্ছে। সুন্দরবনের পরিবেশ হুমকিতে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে সমন্বিত নদী ব্যবস্থাপনার কথা বলছেন বিশেষজ্ঞরা। প্রথমেই ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করতে হবে। এছাড়া ভারত, বাংলাদেশ ও নেপালকে যৌথভাবে তথ্য বিনিময়, বাঁধ ও পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু অভিযোজন পরিকল্পনায় একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক তহবিল ও রাজনৈতিক প্রতিশ্রুতিও প্রয়োজন, কারণ গঙ্গা শুধু একটি নদী নয়, এটি দক্ষিণ এশিয়ার জীবনরেখা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।